হাজ্জাবে উপজাতি বানর শিকার ও বহু স্ত্রীর অদ্ভুত জীবন। হাজ্জাবে উপজাতি একটি আশ্চর্যজনক জীবন দ্বারা আসল ঘুরে আসে। আজ আমরা যাচ্ছি আফ্রিকার গহীনে হাজ্জাবে উপজাতির জীবনে, তাদের প্রাচীন শিকারের কৌশল, বহু স্ত্রীর সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক জানলে আপনার চোখ খোলামেলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু গল্প আছে যা আপনার মন ছুঁয়ে যাবে। 1 নাম্বার হলো উপজাতির পরিচিতি। হাজ্জাবে উপজাতি, যা প্রায় 300 বছর পুরনো, তারা এখনো আধুনিকতার বাইরে একটি জীবন যাপন করছে। তানজানিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তাদের গুহা আর কাঠের তৈরি আশ্রয়স্থলে তারা তাদের পুরো জীবন কাটায়। 2 নাম্বার হলো বানর শিকার কৌশল। হাজ্জাবে উপজাতির শিকার কৌশল দেখলে আপনি মুগ্ধ হবে। তারা বানর শিকারে এতটাই দক্ষ যে এটি দেখতে শিল্পের মতো লাগে। তাদের প্রাচীন তীর ধনুক আজও ব্যবহার হচ্ছে। শিকার কেবল তাদের জন্য খাদ্য নয়, এটি তাদের সংস্কৃতির অংশ। আপনারা কি জানেন এই উপজাতিরা কিভাবে শিকার করা শিখে? আপনার অনুমান আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। 3 নাম্বার হলো বহু স্ত্রী কথার অদ্ভুত দিক। হাজ্জাবে উপজাতির বহু স্ত্রী কথা আপনাকে চমকে দিতে পারে। এটি শুধু একটি সামাজিক প্রথা নয়, বরং তাদের জীবনধারার অংশ। স্ত্রীরা কিভাবে কাজ ভাগ করে নেয় এবং পরিবারকে চালায়, তা সত্যি শেখার মতো। প্রকৃতির সঙ্গে হাজ্জাবে উপজাতির সম্পর্ক গভীর এবং অকৃত্রিম। তারা জানে কোন গাছের পাতা কিভাবে ঔষধে ব্যবহার হয়, এমনকি এই জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শিখিয়ে যাচ্ছে। যদি আপনি হাজ্জাবে উপজাতির এই জ্ঞান সম্পর্কে আরও জানতে চান, তাহলে লাইক দিন এবং কি সাবস্ক্রাইব করুন। হাজ্জাবে উপজাতির জীবন থেকে আমরা শিখতে পারি প্রকৃতির সঙ্গে কিভাবে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা যায়। আপনার মতামত শেয়ার করুন কমেন্টে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।